হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই দেখেন, আজকে আমার আমেরিকান ফুফুরা চলে যাবে। বারকুণ্ড থেকে বিদায় নিয়ে, ওদের বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওরা এবার আসছে, শুধু এক রাত ছিল, ওদের সময় নেই। গত বছর দীর্ঘ 8 বছর পরে আসছে, গত 1 বছর আগে। আসার পরে যে বারকুণ্ড আসছিল, ওরা কিছু 2 মাস পরে নাকি 1 মাস পরে আসছিল, আসি কিছুদিন আসছিল। এইবার থাকতে পারে না, এবার হজ হজ করতে আসছে। তো হজে যাওয়ার আগে আসছিল, 3 দিন আসছিল মনে হয়। এখন যাওয়ার আগে আবার আসছে, এক রাত ছিল। কারণ ওদের সময় নেই, ওদের বাড়িতে একটু কাজ ছিল, তো সেই জন্য ওরা সময় করতে পারে নাই এখানে আসার। কারণ ওরা অনেক বছর, 7 বছর পরে, 8 বছর পরে আসে, তো সেই জন্য। কিন্তু ওরা বাপের বাড়িতে আসার আগে আমাদেরকে ফোন করি বলে আমরা যেন যাই ওখানে ওদের সাথে দেখা করতে। আমার আপা তো অনেক দূরে আসতে পারে নাই, আমি গেছিলাম আর কি। কোনো সময় আমি যাইতে পারি না, কোনো সময় আমি যাইতে পারি। এবার আমি গেছি, আরও অনেক সময় ও গত বছরে গেছে। আমার আপা আসতে পারে নাই, কারণ ওদের বাড়িতে অনেক দূরে। তাছাড়া বৃষ্টি টিষ্টি ওদের, আমি তো কাছে, যখন তখন দিনে যা দিনেও চলে আসতে পারি, সেজন্য। তারপরে আজকে থাকবো, আজকে রাত্রে থাকবো, কালকে আবার চলে যাব। আর ইচ্ছে না হলে চলিয়ে যাব, এরকম। থাকতে পারি না সংসারের জমিনের জন্য। আমার ফুফুরা আসলে আমাদের বাড়িতে আমরা না গেলে আমাদের মনটা কিরকম কিরকম করে। অনেক আন্তরিকতার ফুফুরা, আমাদেরকে অনেক আন্তরিকতা দেয়, সেজন্য আর কিচ্ছু না। ওদের অনেক টাকা পয়সা, আমেরিকাতে বাড়ি গাড়ি, কিচ্ছুর অভাব নাই। কিন্তু যত কিছু হবে হোক, ওদের আন্তরিকতার কোনো, গরিব মানুষ ধনী সবার সাথে ওরা একরকম। আমার জানা মতে আর কি, আমি জানি যে ওরা গরিব। আমাদের এখানে যারা গরিব গণ্য আছে, ওরা আমার ফুফুরা আসলে অনেক খুশি হয়ে যায়, ওদের সাথে দেখা করতে আসে। কাউকে খালি হাতে বিদায় করেন আমার ফুফুরা। কাউকে 500 টাকা, কাউকে 1000 টাকা, যাকে যতটুকু দেওয়ার দরকার দেয়। অভাবী মানুষ কেউ আসে, কেউ গরিব, ওরা আসে একটু দেখা করতে। কেউ আবার নিজেদের কে আন্তরিকতার জন্য দেখতে আসে, এরকম আর কি। আমরা যেরকম আন্তরিকতার জন্য যাই, সেরকম আর কি। অনেকে মনে করে অন্য কিছুর জন্য যাই, কিন্তু আমরা যে আন্তরিকতার জন্য যাই, সেটা কয়জনেই বা বুঝে, কয়জনেই বা মানে। সেটা কি আর মানুষকে বুঝাইতে যাবো আমরা কি জন্য যাই? দেখেন, ফোনে কথা বললে, সামনে সামনে কথা বলা, সামনে সামনে দেখা করা, আপনজনের সাথে একটুখানি সময় কাটা, আর ফোনে কথা বলা, আকাশ আর পাতালে ব্যবধান। সেটা কয়জনে বা বুঝে। অনেকে মনে করে উমা ফুফুর আসছে, কি ওরা কি আনছে না আনছে সেগুলা নেওয়ার জন্য আসছে, এরকমও মনে করে। এত হিংসে মানুষের, অনেকের মনে এত হিংসে, এরকমই মনে করে। কিন্তু ফুফুরা টুকটাক কী দিবে সেগুলোর জন্য, কয়টা টাকা দিবে সেগুলোর জন্য যে যায়, সেগুলোর দিকে আমরা সারা বছর চলি। আর আমার ফুফুরা তো জানে আমরা কী জন্য যাই। আসলে তো আমরা কি নিই ওদের কাছে? কোনো দিন কোনো আবদার কখনো করি নাই, আবদার কখনো কারো কাছে করি নাই। ওদের কাছে কি করব? আমাদের অনেকে আছে, আমার ফুফুরা কয়জনকেই বা দেখবে বলেন? শ্বশুর বাড়িতে আছে অনেক, কত মানুষ, বাপের বাড়িতে আছে কত মানুষ। ওদের কি ইয়ে আছে? ওরা, আমার ফুফুর জামাইতে রিটায়ার হয়ে গেছে, চাকরি করতো। ওদের মেয়েকে নিয়েছে, মেয়ের জামাইকে, ছেলে মেয়ে, ছেলে তো নাই, ওর মেয়ের 3টা মেয়ে, ওদেরকে 5জনকে সবাইকে আমার ফুফুর জামাই একাই নিয়েছে। তারপরে ওদেরকে ওখানে সেটেল করা, তারপর আমার ফুফুর ফ্যামিলি সবাইকে তো নিছে, ওদের ছেলে মেয়ে সবাইকে। তারপরে ওরা নিজেরা বাড়ি কিনছে, ওইখানে আমেরিকা, বিদেশ বাড়িতে থাকার কি যে খরচ,
সেগুলোকে আর সবাই বুঝে, মনে হয় ওরা টাকার গাছ নিয়ে আসে, এরকম মনে করে অনেকে। অনেকে ওদের কাছ থেকে লাখ লাখ টাকা চাই ঘর বানার জন্য, হল না করার জন্য, তল না করার জন্য। কিন্তু আমরা জীবনও পারবো না, আমরা জীবনও পারবো না কয় 5 টাকার জন্য কারো কাছে হাত পাততে পারবো না, কারণ আমরা ছোটোবেলা থেকে সেই শিক্ষা পাই নাই। অনেকে আছে আমার ফুফুরা আসলে ওদের কাছে লাখ লাখ টাকা দাবি করে, কেউ এই ঘরের জন্য, কেউ এই জন্য, কেউ সেই জন্যে। এগুলো আর নাই বললাম। বলে যে যারা কিন্তু বাপের বাড়ির কেউ এরকম কোনোদিন আবদার করছে আমি জানিও না, আমি শুনিও নাই। আর কি বা বলবো, আমাদের আমাদের তো সেই আক্কেলও নাই, বিবেকও নাই, এরকম করে এরা মানুষকে বিপদে ফেলার জন্য, শর্মে ফেলানোর জন্য। আমরা কাউকে চায় না পয়সা খুঁজি, আর কাউকে বিপদে ফেলাই না, শর্মে ফেলাই না। আমাদেরকে কেউ যদি নিজে থেকে খুশি করে দেয়, তাহলে আমরা সেটাই আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। 5 টাকা দিলেও অনেক কিছু, কারণ এটাই হচ্ছে আন্তরিকতা। আর খুশি হাত পাতে নেওয়ার সেটা হচ্ছে লজ্জাজনক ব্যাপার, আমাদের দ্বারা সেটা সম্ভব না। এটাই আর কি। আমার শ্বশুর আসলে আমাদেরকে বলে আমরা যাওয়ার জন্য, আমরা যাই। কিন্তু কই যে আবার চিন্তা করি, ও মুখে তো আমাদেরকে দেখলে জ্বলে যাবে, বলবে যে কিছু নেওয়ার জন্য আসছে। আমার ফুফুরা তো জানে আমরা কোনোদিন আমার ফুফুদের কাছ থেকে এরকম কোনো আবদার করিও নাই, চাইও নাই। সেটা শুধু আমার ফুফুরাই জানে, আর আমরা জানি। সেই ইয়াগুলো আর নাই বললাম। আমার ফুফুদের মা বাবা মারা গেছে ছোটোবেলায়। আমার ফুফু ছোটোটা যখন 3 বছর, তখন ওনার মা মারা গেছে, আমার দাদি আর কি। আমরা তো দেখিও নাই। আমার ফুফু কাউকে বিয়ে দিয়েছে, কাউকে বিয়ে দেয় না, এই অবস্থায় আমার দাদা দাদি দুটা অল্প বয়সে মারা গেছে। তারপরে আমার মা ছিল বড় বউ সংসারে। তারপরে আমার চাচা মেজোটা দায়িত্ব পালন করতো সংসারের, সব দায়িত্ব আমার চাচা মেজোটাই পালন করতো। আমার চাচা মেজোটার অবদান এই বাড়িতে, এই সংসারে, এগুলা বলার বাহিরে। আমার চাচা মেজোটা কয়েক মাস হয়েছে মারা গেছে। আমার চাচার অবদান, আমার দাদা দিনে এত জায়গা সম্পত্তি, এত যে বাড়ি, অনেক ভাড়া ঘরও ছিল, তখন বিক্রি করে ফেলছে। কেউ দেখাশোনা করে না, সেজন্য ভাড়াও পায় না, সেজন্য এগুলা রাখি দেখতেছে কোনো লাভ নাই। এগুলো আমার বিয়ের আগে বিক্রি করে ফেলছে, কারণ এগুলোতে কোনো চায়না পয়সা ইনকাম নাই। কি করবে বিক্রি না করে? এগুলো কেউ দেখাশোনা করে না, কেউ যাইও না, দূরে আছে ভাড়া ঘরগুলো, সেজন্য কেউ যাইও না, কেউ দেখাশোনা করে না। কি করবে এগুলা পরিচালনা করার মানুষ নেই, সেজন্য আমার বাপ চাচারা এগুলো বিক্রি করে ফেলছে। কিন্তু আমার চাচা মেজোটা পুরো বাড়ির দায়িত্ব, পুরো বাড়ির দায়িত্ব। আমার চাচা মেজোটা মারা যাওয়ার পরে আমাদের বট গাছ যেন পড়ে গেছে এই অবস্থা। আমার চাচা মেজোটার জন্য আমরা অনেক মর্মাহত, অনেক। আমার চাচা মেজোটা, মানুষ একজন মারা গেলে নিজের ঘরের ক্ষতি হয়, কিন্তু আমার চাচা মেজোটা মারা যাওয়ার পরে আমার পুরো বাড়ির, আমাদের পুরো বাড়িটার ক্ষতি হয়েছে। উনি বরপুকুরের গাঁটলায় বসে থাকতো। এখানে আছে বরপুকুরের গাঁটলা, আমার অন্য ভিডিওতে আছে গাঁটলা চিনতে। এখানে সুন্দর করে বসে থাকতো, 5 ওয়াক্ত নামাজ কালমা পড়তো। উনি ফজরের আজানের আগে যাই মসজিদে যাই হাজির হয়ে থাকতো, সবার প্রথম কাতারে থাকতো আমার চাচা মেজোটা। বাড়িঘরের দায়িত্ব ছিল কয়েক বছর, অনেক বছর আবার বিস্কানে আগে সরকারি চাকরি করতো, তারপরে আবার বিস্কানে কয়েক বছর বিদেশে ছিল, তারপরে আবার এই পর্যন্ত আজকে অনেক বছর পর্যন্ত বাড়িতে ছিল। উনি ছেলে বড়টাকে বিয়ে করাইছে, কয়েক মাস পরে মারা গেছে। ছেলের বউয়ের বাচ্চা আমার চাচা মারা যাওয়ার পরে 3 মাস পরে মেয়ে হয়েছে। উনি নাতিনকেও দেখতে পারে নাই, এই অবস্থা। আমার দাদাও ছিল এরকম, দাদা দাদিও। আমরা প্রথম ছেলের প্রথম সন্তান ছিলাম। আমার আফা বড়, আমি মেজো, আমার ভাই ছোট। দাদিকে তো দেখিও না, দাদার কথা মনেও নাই, এরকম আর কি। আমার চাচা, আমার বাবা, আমার চাচা সেজোটা সবাই এরকম অল্প বয়সে মারা গেছে। এগুলা বলতে গেলে বুক ফাটি কান্না আসে। এখন আমাদের আর কে আছে বলেন? আগেও ফুফুদেরকে অনেক ভালোবাসতাম, এখনও অনেক ভালোবাসি।
ফুফুরা যেখানে থাক, ওদের কথা আমার কুকু ফুফু, আক্তার ফুফু, ওদের আক্তার ফুফুর সাথে যোগাযোগ হয়, মাঝে মধ্যে কথাবার্তা হয় ফোনে, হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। কুকু ফুফুর সাথে কথাবার্তা হয় না। ওনার ফোন নম্বর ছিল না, এবার ফেনীতে পানি উঠাতে ওনার ফোন নম্বর নিয়েছিলাম সোহেলের কাছ থেকে। রাত্রে ফোন করছিলাম একদিন, করতে করতে পারছি না, নেটওয়ার্কের স্টেপ। একদিন রাত্রে ধরছে, আমার মামা ধরছে, ফুফু জামাইটা ধরছে, ধরে উনি কথাবার্তা বলছিল। আমার ফুফু তখন ফাঁকঘরে ছিল, ওনার ছেলের বউরা আছে। তারপরে উনি তখন ফাঁকঘরে ছিল, কথা বলতে পারে নাই। তারপরে আবার কয়েকবার দিছিলাম, ওই যে নেটওয়ার্কের ডিস্টার্ব। ওখানে ফেনীতে বন্যার পরিস্থিতি তো তখন খারাপ ছিল, অনেক খারাপ ছিল, কিন্তু আমার ফুফুদের ঘরে 2-3 ইঞ্চি নাকি পানি উঠছে, বেশি উঠে নাই। অন্য জায়গায় তো অবস্থা আর বেশি খারাপ। তারপরেও ওনাদের অনেক কষ্ট হয়েছে, জিনিস জাতি সব কিছু দোতলায় তুলে ফেলতে হয়েছে। আমার কুকু ফুফুর সাথে কথাবার্তা আমার হয় না, এই নেটওয়ার্কে ডিস্টার্ব করছে, তখন আর কথাবার্তা বলি না। ফোন করছে, উনি ব্যস্ত ছিল, আর কথা হয় না। আক্তার ফুফু আমাকে ফোন দেয়, আমি ওনাকে মাঝে মধ্যে ফোন দিই, ওনার সাথে কথাবার্তা হয় মাঝে মধ্যে আর কি, এরকম না। অনেক দিন পর পর কেমন আছো, আছি, কিরকম আছো, এগুলো আর কি, এর থেকে আর বেশি কিছু না। এরকম পারবেন ফুফু তো ফোন দেয় না অনেক দিন। আগে আগে মাঝে মধ্যে একটুখানি এলেও দিত, এখন এটাও দেয় না। কী জন্য দেয় না সেটাও জানি না। সুলতানা ফুফু মাঝে মধ্যে দেয়, আর ফুফাতো বোনেরা তো কেউ দেয় না। সৌমি আছে, আইরিন আছে, ওরা তো চাইলে আমাদেরকে ফোন করতে পারে, কিন্তু করে না। ওরা আমেরিকাতে থাকে, করে না, আমরাও করি না। আবার কি না কি মনে করে সেটা ভাবি করি না, এরকম আর কি। যাই হোক, আমাদের বাড়ির সব কিছু দেখতেছেন, এগুলা সব আমার দাদার দিন নিয়ে। এগুলা আমার চাচা সেজোটা এখানে মসজিদে ইমামতি করতো, শুক্রবারে নামাজ পড়াতে আসতো। যে মাদাম বিবির হাটের মসজিদে আসতো, আমি গলার আবার শুনতাম, আমার চাচা সেজোটার গলার আবার শুনতাম। প্রতি শুক্রবারে মিলাদ পড়াইতো কি সুন্দর করে, আমি অনেক কান পাতি শুনে থাকতাম। বাতাসে অনেক সময় আওয়াজ বেশি আসতো এখানে। আবার শুক্রবারে প্রায় সময় আমার কাছে আসতো। জুমার নামাজ পড়ি, খাওয়া দাওয়া করে যাওয়ার পথে আমাকে একটুখানি দেখে যেত, চা নাস্তা খাইতো, তারপর চলে যেত, কথাবার্তা বলতো। ঈদেও আসতো আমার চাচা সেজোটা, আর কেউ আসতো না আমার বাপের বাড়ি থেকে। আমার চাচা সেজোটা মারা যাওয়ার পরে এটাও আসে না, কেউ আসে না ঈদে আর। আমার চাচা শুক্রবারে তাও আসতো, এখন মারা গেছে। আল্লাহর কি ভাগ্য, যাদের নাই তাদের কেউ নাই, যাদের জন্য নাই তাদের কেউ নাই, আন্তরিকতা দেখানোরও কেউ নাই, আচ্ছা আসা যাওয়া করারও কেউ নাই। আমাদের এখানে আমাদের বাপের বাড়ির লোকেরা কেউ আসে না, কেউ আসে না। ওরা অন্য জায়গায় যাওয়ার সময় পায়, এখানে আসার সময় পায় না। আমার বাপের বাড়ি অনেক বড়, আমার দাদার, আমার বাপ চাচারা বাড়িঘর বানছে, আমাদের তো আর এত কিছু নাই। সেজন্য মনে হয় কেউ আসতে চায় না আমাদের এখানে। আমি কত সময় নাস্তা পানি তৈরি করছি, কত কিছু তৈরি করছি, রেডি করে রাখছি সব কিছু, কিন্তু আমাদের এখানে মেহমান আসে না। সেজন্য আমার মনটা এখন খারাপ হয়ে গেছে। অনেক সময় আমি আর নাম বলবো না, বাপের বাড়ির কেউ কেউ আসবে বলে আমাকে ধোঁকা দিছে। আমি অনেক কিছু তৈরি করছি, শুধু আসলে বাড়ি দিব, সব কিছু রেডি করে রাখছি, এমন অবস্থা হয়েছে। কিন্তু বারবার এগুলা আমার সাথে হয়েছে, সেজন্য এখন আর বলছে, মনে মনে চিন্তা করছে আর কাউকে বলবো না আসতে, আর কারোর জন্য কিছু করবো না। যখন সামনে আসে তখন দেখা যাবে, আর কাউকে সাহায্য করবো না আসার জন্য। আর যারা পয়সালা তাদেরকে বলতে হয় না, তাদের কাছে সবাই যায়, তারাও সবার কাছে যাইতে পারে, তারা সবার আন্তরিকতা হয়। এই দুনিয়াতে গরিব হওয়া যেন মহাপাপ। আর যারা একদম গরিব তারা হাত পাতে মানুষের কাছে, হাত পাততে পারে, তাদের লজ্জা নাই। যারা পয়সালা বড় লোক তাদের তো টাকার অভাব নাই, তারা কারো কাছে হাত পাততে হয় না, তাদের কোনো অভাব নাই। আর যারা মধ্যবিত্ত, যত জ্বালা তাদের, তারা কাউকে বলতে পারে না, সইতে পারে না, মান সম্মানের ভয়ে কাউকে বলতেও পারে না, সইতে পারে না, এরকম অবস্থা আর কি। আমার আব্বা ছিল একজন মুক্তিযোদ্ধা, কিন্তু
ওই যে আমার আব্বা, এই মাদ্রাসাটা দেখতেছেন, এটা আমার দাদা দিনে মাদ্রাসা। আমার আব্বা মুক্তিযোদ্ধা হইলে কি হবে, আমাদের জন্য কিচ্ছু করে দিতে পারে নাই। আমার আব্বা যখন বাঁচি ছিল সবাই বলছে মুক্তিযোদ্ধার ভাতার তখন 5,000 টাকা কার্ড বানাইতে যখন প্রথম চালু হয়েছে তখন আর কি। আমার আব্বা শুধু হাসতো, অনেকে বলছে আমার আব্বা শুধু হাসতো। আমার আব্বা বলছে মনে মনে বলতেছে যে মানে কি 5,000 টাকা এটা কি, তাছাড়া এটা মনে হয় মানে কি একটা মান সম্মানের ব্যাপার, এটা মনে করছে মনে হয়। এত যে সুযোগ সুবিধা দিবে তারপরে এত টাকা বাড়বে এগুলো তো আর জানতো না। আজকে আমাদের পরিবারের অনেক সহায় হতো এই টাকাগুলো। আজকের জন্য আর কি বলবো, খোদা হাফেজ। আল্লাহ আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন একটু।